ঘটনার কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম ভ্যাকসিন করাতে, পাশেই একটা প্রাইমারি স্কুলে। প্রথমে গেছি, ওখানে একজন দিদিমণি আমাকে জিজ্ঞাসা করছে, আপনার ছেলে? তখন আমি বললাম, না না, আমার ছেলে নয়, আমার মেয়ে। বলে তখন ও বলল, ও আচ্ছা, মুখটাকে একটু শুকনো করেই দিল। আমি তো হেসে হেসে বললাম যে না, আমার মেয়ে। ও ও নিজে কিন্তু মুখটাকে শুকনো করে নিল। ও মেয়ে, ঠিক আছে, এর পরের বারে আপনি আবার ছেলে। আমার তো চোখ চড়ঙ্গা। মানে আমি আমার মেয়েকে নিয়ে সুখে আছি, শান্তিতে আছি, তাতে তার কিসের সমস্যা আমার মেয়ে হয়েছে বলে? আমি প্রায় অনেককেই দেখেছি, প্রথমে জিজ্ঞাসা করবে, মানে আমার মেয়ের মাথায় একটু চুল কম, তো তাই ও একটু ছেলে ছেলের মতো লাগে। প্রথমে জিজ্ঞাসা করবে যে আপনার ছেলে না মেয়ে? প্রথমে জিজ্ঞেস করবে ছেলে না মেয়ে, তখন মুখটাকে শুকনো করে নেয়। মানে আমার মেয়ে হয়েছে, আমার আনন্দ, আমার সব কিছু, তাতে তাদের সমস্যা। আবার বলবে পরে আপনার মেয়ে হবে, ছেলে হবে। ঠিক আছে, ছেলেকে আমি ছোটো করছি না, সবাই সমান। তবে যে যেখানে আছে, যে পরিস্থিতিতে আছে, যেখানে জন্ম নিয়েছে, যে রূপে জন্ম নিয়েছে, তাকে সেই রূপেই পুজো করা উচিত, পূজিত করা উচিত। ঠিক তাই না? আজই দেখুন না, দুজন আমাদের গর্বিত মেয়ের চারিদিকে চর্চিত হচ্ছে। দুজন পাকিস্তানে ভেতরে গিয়ে তাদেরকে জঙ্গলিদেরকে মেরে এলো। কই তাদেরকে, তাদের বীরত্ব নিয়ে তো সাধারণ মানুষ কেউ কথা বলছে না। তারা তো মেয়ে, কি হয়েছে? মেয়ে মেয়ে মেয়ে, ছেলে ছেলে। যার মেয়ে হয়েছে তার তো কিছু সমস্যা হয় না, তাহলে আপনাদের কিসের সমস্যা হয়েছে? আমি তো কিছু বুঝি না। যাদের মেয়ে হয়েছে তাদেরকে একটু শান্তিতে থাকতে দিন মেয়েকে নিয়ে। আর আপনার ছেলে, তো আপনার ছেলেকে নিয়ে আপনি শান্তিতে থাকুন। মরে যাওয়ার পরে ওর ছেলের চোখ দিয়ে কিন্তু এক ফোঁটাও জলবিন্দু বেরোবে না। আর আমি মরলে কিন্তু আমার মেয়ে এসে কান্নাকাটি করবে।